হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমার সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো যদিও আমার পয়লা বৈশাখের ব্লগটা দিতে একটুখানি দেরি হয়ে গেল, তো তাও বলছি সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা খুব ভালোভাবে কাটিও। তো দেখো, এই যে নতুন বছরে নতুন পোশাক না পরলে হয়, তাই একদম ঘরটর গুছিয়ে নিয়েছি, সকালবেলাকার কাজ সেরে নিয়েছি, নিয়ে নতুন জামা কাপড়গুলো বের করে নিলাম সবার জন্য। আর এদিকে দেখো, আমার বরমশাই চলে গেছিলো বাজারে। বাজার করে আসতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকে বাজারে প্রচণ্ড ভিড় ছিল। তো দেখি কি নিয়ে এসছে। তো এটা মনে হচ্ছে মাংস। তো এই যে দেখো, দেশি মুরগি নিয়ে এসছে, দেশি মুরগির মাংস আজকে হবে আমাদের। তো নিয়ে এসছে, আর তার সাথে রয়েছে অনেক অনেক সবজি। তো আজকে কিন্তু মানে একদম হালকা পাতলাভাবে সব কিছু রান্নাগুলো করব, কারণ এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে, একদম কিন্তু রিচ খাবার খাওয়া যাবে না। তাই দেখো, সমস্ত সবজি আনতে বলেছি। আর যে এদিকে আম এনেছে, আম দিয়ে একটুখানি আজকে আমাদের টকের ডাল খেতে হয়, তাই একটুখানি আম দিয়ে টকের ডাল করব, আর বাকি আম দিয়ে হচ্ছে চাটনি করব। আজকে আমের চাটনি হবে। তো দেখো, এই যে সমস্ত সবজি আছে, উচ্ছে, পটল, যেগুলো হয় আর কি, টমেটো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই আর কি। তো চলো দেখে নেই কী কী রয়েছে এখানে। আর আজকে একটুখানি উচ্ছে ভাজা করব, কারণ আজকে একটুখানি আমাদের নিম খেতে হয়। যদিও আজকে রবিবার, আমার মেয়ের জন্মবার, নিম খাবো না, তাই একটুখানি উচ্ছে আনতে বলেছিলাম, যে একটুখানি উচ্ছে ভাজবো, তাহলেই তো তেতো খাওয়া হয়ে যাবে। তো এই যে হচ্ছে আজকের বাজার। তো আমার মেয়ে ওখানে বসে রয়েছে, বাজার দেখছে। যাই হোক, সমস্ত রেডি, রান্নার জন্য রেডি করে নিয়ে যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আজকে। তাছাড়াও আজকে সারাদিনের অনেক কিছু শেয়ার করার আছে, সেগুলোই করব। তো যাই হোক, এদিকে দেখো মাংসের জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে আমের চাটনিও বসিয়ে দিয়েছি। রান্না আমার কমপ্লিট। আমরা স্নান টান সেরে সবাই হচ্ছে নতুন জামা কাপড় পরে নিয়েছে। এই যে আমার সোনামা পরে নিয়েছে, আমার বরমশাই পরে নিয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এই যে দেখো, আমিও পরে নিয়েছি। আর আমার নাইটিটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এটা কিন্তু আমার বরমশাই আমাকে পছন্দ করে দিয়েছে। তো যাই হোক, আমরা এই যে মেয়েও দেখাচ্ছে দেখো। তো যাই হোক, সবাই মিলে আমরা নতুন জামা কাপড় পরে নিয়েছি। তো দেখো, নতুন জামা কাপড় পরা হয়ে গেছে, এবার হচ্ছে খাবার পালা দুপুরের। তো দেখো, আমি আমার বরমশাইকে সাজিয়ে দিয়েছি। তো চলো কী কী মেনু আছে তোমাদের দেখাচ্ছি। উচ্ছে ভাজা, আর এই যে বললাম একটা মিক্সড সবজি করেছি, কুমড়ো, পটল, আলু, সজনে ডাঁটা, এইসব দিয়ে। আর এই যে এটা হচ্ছে মসুর ডাল, মানে আম দিয়ে টকের ডাল করেছি। আর এটা হচ্ছে দেশি চিকেন, যেটা একদম হালকা পাতলাভাবে করেছি। আর এখানে হচ্ছে আমের চাটনি, তাছাড়া আছে মিষ্টি আর দই, ব্যাস। একদম সিম্পল মেনু, কিন্তু খেতে সব রান্নাগুলো অসাধারণ হয়েছিল। আমি বলছি না, আমার বরমশাই বলছে, কারণ নিজে রান্না করে নিজেই ভালো কি করে বলি, তাই না? তো যাই হোক, আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর আজকে কেমন গরম পড়ছে তোমরা তো মানে যে যেখান থেকে আছো বুঝতেই পারছো। তো যাই হোক, বিকালে একটুখানি রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়ছি, একটুখানি বেরোবো। এই যে দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। কিন্তু একদম কোনো রকম ওই হালকা পাতলাভাবে সাজুগুজু করেছি, একদম কোনো রকম সাজুগুজু করিনি। তো যাই হোক, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। দেখো, এই যে কোথায় যাব কি না, মানে এরকম কোনো প্ল্যান করে বেরোইনি, এমনি বেরিয়ে পড়েছি। তারপর রাস্তায় বেরিয়ে ভাবলাম কোথায় যাব। তো ভাবলাম বছরের প্রথম দিন, চলো একটুখানি কামাখ্যা মন্দিরেই যাওয়া যাক। মন্দির দর্শনটাই সব থেকে ভালো হবে বছরের প্রথম দিন, তাই না? তো তাই জন্য কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে আবারও চলে গেলাম। তো গিয়ে দেখি এই যে মেলার প্রিপারেশন চলছে। তো আমরা জানতাম না হচ্ছে আজকে মানে পয়লা বৈশাখ, আর কালকে থেকে কামাখ্যা মন্দিরে হচ্ছে মেলা শুরু। তো যাই হোক, চারিদিকে মেলার জন্য দেখো মানে সব মেলার বসবে সেরকমই চলছে। আর এদিকে দেখো, মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর লাগছিল। যদিও আমরা ভিতরে ঢুকিনি, একটুখানি প্রবলেম ছিল। তো যাই হোক, বাইরে থেকেই দেখেছি, আর বাইরে থেকেও তোমাদের দেখাচ্ছি। যদিও ভিতরে ক্যামেরা, ফোন এসব অ্যালাউ নেই, তো বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে। তো চলো, এই রকম হালকা হালকা মেলা দেখতে দেখতে চলে আসলাম। যদিও সম্পূর্ণ বসেনি, কিছু কিছু বসেছে।
তো এই যে দেখো এখানে কিছু বসেছে আর কিছু মানে মানে এই যে রেডি করছে কালকের জন্য। তো চলো এবার চলে যাব। তো বড়মশাই বলছি কি খাবে বলো। তো আজকে দেখলেই তো এমনি খাওয়া দাওয়া দুপুরবেলায় হয়েছে। তো তারপর ভাবলাম আর আজকে আর কি খাবো, এমনি অন্য কিছু রিচ খাবার খাওয়া যাবে না, তাহলে চলো একটুখানি মেওয়া মোড়ে যাই, তারপর দেখি। তো আবারও বেরিয়ে পড়লাম, এখন যাব হচ্ছে মেওয়া মোড়ের উদ্দেশ্যে। তাহলে চলো যাই। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো চারিদিকে অনুষ্ঠান হচ্ছে, এখানেও দেখো একটু অনুষ্ঠান হচ্ছে, মানে চারিদিকে অনুষ্ঠান হচ্ছে। আর এই যে রাস্তায় বেরোলে যে জ্যামে পড়তে হবে না, মানে এরকম কোনো ব্যাপার না, জ্যাম তোমাকে পড়তেই হবে। তো জ্যাম কাটিয়ে আমরা চলে আসলাম, এবার যাচ্ছে হচ্ছে মেওয়া মোড়েতে। চলো তাহলে যাই। আর আজকের দিনে আমাদের মতো কিন্তু সবাই বেরিয়েছে, তাই রাস্তায় ভিড়টা কেমন তোমরা তো দেখতেই পাচ্ছ। এই যে ফাইনালি আমরা মিয়ামারে চলে এসেছি। আর এখন মানে কি খাবো সেটাই এখন মেয়ে দেখছে যে ও কী খাবে। তো এখানে আমার বড়মশাই নিচ্ছে হচ্ছে আইসক্রিম, আর মেয়েকে বলছে কি খাবি বাবা বল। তো সেটাই মেয়ে এখন পছন্দ করছে কোনটা খাবে। যা দেখো নেওয়া হয়ে গেছে, এবার সোজা চলে যাব বাড়িতে। তো দেখো বাড়িতে চলে এসেছি, আইসক্রিম যেহেতু বাড়িতে নিয়ে এসেছি, তো আইসক্রিম গলে গেছে। তো আমাদের সবগুলো ফ্রিজে রাখা হয়েছে, কিন্তু মেয়ে ফ্রিজে রাখা অবধি মানে ওর তরস হয়েছে না, তখনই খাবে। তো ওরটা গলে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি, এবার আমাকে পটাচ্ছে, মানে আমারটাও খাবে আর কি। তো যাই হোক চলো আমি আর মেয়ে দুজনেই আইসক্রিমটা খেয়ে নিই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে সারাটা দিন এত সুন্দর কাটিয়েছি ভাবতেও পারছি।